সড়ক দাপিয়ে বেড়ানো অবৈধ স্লিপার বাস ইস্যুতে অবশেষে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। কাঠামো পরিবর্তন করে অনুমোদনহীন কোচ তৈরি ও অনিবন্ধিত গ্যারেজে যানবাহন মেরামতের বিরুদ্ধে সম্প্রতি অভিযান শুরু করে সংস্থাটি। রাজধানী ঢাকা, সিলেট ও কক্সবাজারে বাস জব্দ ও ডাম্পিংয়ের পাশাপাশি করা হয় জরিমানাও। কর্তৃপক্ষের অভিযানের প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন স্লিপার বাস শ্রমিক, চালক ও মালিকরা। গাড়ি বন্ধ না করে বৈধতা দেওয়ার দাবি জানান তারা। এর সাথে লক্ষ লক্ষ পরিবার জড়িত। এটা যদি সরকার আগে থেকে বন্ধ করতো তাহলে কোনো সমস্যা ছিল না। কোটি কোটি টাকার ব্যবসা এখানে। এখন এটার সমাধান হচ্ছে এটা সংস্কার করতে পারে। বিআরটি বৈধতা করার জন্য যা যা দাবি দেওয়া আছে কোম্পানির কাছে বা মালিকদের কাছে এটা দাবি করতে হবে, কিন্তু বন্ধ করা তো এটা সমাধান না। আমাদের চাওয়া হচ্ছে যে এটা বৈধকরণ করুক বা হচ্ছে আমাদেরকে একটা সুন্দর সমাধান দিয়ে দিক। অ্যাক্সিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কারো হাতে হয় না, এটা উপর আল্লাহ যখন লেখে তখন হয়। দেখা গেছে কিছু কিছু পরিবহন আছে যেরকম আপনার তাদের তদারকিগুলো এতই খারাপ থাকে যে ভালো ভালো ড্রাইভার দিয়ে আসলে পরিচালনা করেন। আমি তাদেরকে বিআরটিকে বলবো আপনারা এরকম দেখে জানি আপনি যে সুযোগ্য ড্রাইভার তাকে জানি দেওয়া হয় স্লিপার বাস। বিক্ষোভ কর্মসূচি থেকে বিআরটিএর চেয়ারম্যানকে স্মারকলিপি দেন স্লিপার বাস মালিক সমিতির সদস্যরা। সারা বাংলাদেশে 1000 স্লিপার বাস মহাসড়ক সহ সমস্ত জায়গায় বিদ্যমান চলাচল করছে, আপনাদের চোখের সামনে চলছে। এখানে 2000 কোটি টাকার বিনিয়োগ, 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে আছে। একটা ইসলামবিদ একটা মহল তাদের ব্যবসায়িক স্বার্থ কথা চিন্তা করে অফিসিয়ালি একটা প্রভাব বিস্তার করে কাউকে না কাউকে বাইস্ট করে আমাদের এই মহাসড়কে এই স্লিপারের বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত রেখে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 2000 কোটি টাকার বিনিয়োগ, পাশ্চাত্য আপনার পাশাপাশি সমস্ত রাষ্ট্রে স্লিপার গাছ চলছে, সমস্ত জায়গায় আপনার স্লিপার গাছ মানুষ স্বচ্ছ নিরাপত্তা যাচ্ছে। স্লিপার বাসের কোনো রোড পারমিট কিংবা রেজিস্ট্রেশন হয় না, তাহলে আপনি যে বলছেন যে আসলে রেজিস্ট্রেশন হচ্ছে, সবকিছু আইনগতভাবে হচ্ছে, এটা কিভাবে হলো? আর একটু যোগ করি, সাথে বিশেষজ্ঞরা বলছেন এটাকে মডিফাই করে যখন চেসিসটা বড় করা হচ্ছে, স্লিপারে আকার দেওয়া হচ্ছে, এটা যান্ত্রিক ত্রুটি থাকছে, ব্যালেন্স থাকছে না, যে কারণে দুর্ঘটনা ঘটছে বারবার। এই বিষয়ে কি বলবেন? আমরা কোনোকে মডিফাই করি, কতবার দুর্ঘটনা করেছে আমি আপনাদের বিনয়ের সঙ্গে জানতে চাই যে বিশেষজ্ঞরা বলেছে, কিন্তু কতবার দুর্ঘটনা করেছে আমাকে বলেন। আপনি আমাকে হিস্ট্রি বলেন, আমাকে সেটা বলেন। এবং রুট পারমিট হয় না, রেজিস্ট্রেশন হয় না, এই কথা আমি বিনয়ের সঙ্গে আপনার সাথে দ্বিমত পোষণ করি। আমার মতামত না, বিশেষজ্ঞদের মতামত যে বিশেষজ্ঞরাই দোতলা বাস ইতিপূর্বে বিশেষজ্ঞ আমি তো আপনাকে প্রুফ বলতেছি, আপনি বুয়েটে যাবেন, বুয়েটের এক্সপার্ট যিনি পরিবহনের উপর, উনি অলরেডি এটার উপর ওনার যে রিকোয়ারমেন্ট সব কিছু দিয়ে উনি অলরেডি আমরা একটা গাড়ি ওখানে তৈরি করে ওখানে পাঠানো আছে। আপনারা নিজেরা সেখানে গিয়ে কথা বলতে পারেন, আপনাদেরকে আমি এভিডেন্স সহকারে বলতেছি। সো আমাদের এখানে কোনো লোক কিছু নেই বিনিয়োগ করবো, বা আমরা বাংলাদেশের মানুষ, আমরা দেশের নাগরিক, আমরা ব্যবসা করে খাবো, সরকারের ট্যাক্স দেবো, ব্যাট দিব, আমরা আপনাদের সেবা দেবো, জনগণ সেবা পাবে, সেখানে আমরা কেন লুকোচুরি করবো? এই মহাসড়কের গাড়িটা চলবে নীতিমালার মধ্যে দিয়ে। হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন চলছে, মন্ত্রণালয়ে আমাদের সমস্ত কিছু প্রক্রিয়া চলছে। এটা শেষ হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদের বিএডটি কোনো অভিযান করতে পারবে না, এটা সহজে করতে পারবে না। এটা আমাদের দাবি। এদেশের নাগরিক হিসাবে আমরা এদেশে বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগ যুগের মধ্যে পড়ে যাচ্ছে। স্লিপার বাস মালিক সমিতির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে বিআরটিএর চেয়ারম্যান জানান, নিয়মের বাইরে কিছু করার সুযোগ নেই। আইন পরিপালনে আমরা সকলেই বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো নাগরিক কখনোই বলবে না যে আমরা আইন মানি না, বা অর্থাৎ দেশীয় বা রাষ্ট্রীয় যে আইন আছে আমরা সকলের জন্যই সমান। আমি বিশ্বাস করি আইনের প্রতি সকলেই শ্রদ্ধাশীল থাকবেন। ওনারা স্মারকলিপি দিয়েছেন, ধন্যবাদ। আমরা বিষয়টা শেয়ার করবো, আলাপ করবো। অবৈধ স্লিপার বাস চলাচলের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্য থাকতে পারে, আমরা সেটা তাদের কাছে বসে শুনবো। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।